আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। ডার্ক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি শিক্ষামূলক ইসলামিক গল্প। কথা না বাড়িয়ে চলে যায় মূল গল্প। সন্ধ্যার আকাশে তখন আজানের ধ্বনি ভেসে আসছে। ছোট গ্রাম নূরপুর এর মাটিতে নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। গ্রামের শেষ মাথায় একটি কুঁড়ের ঘর। সেখানে থাকতো 22 বছরের এক তরুণ, নাম তার আমান। গ্রামে সবাই তাকে চেনে দুষ্ট ছেলে হিসেবে। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, মসজিদের সামনে দিয়েও সে হাসি খুশিতে চলে যেত। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, মোবাইল, রাস্তায় সময় নষ্ট, এসবই ছিল তার প্রতিদিনের কাজ। একদিন গ্রামের ইমাম সাহেব তাকে ডেকে বললেন, বেটা, জীবনটা একটা আমানত। আল্লাহ তোমাকে দিয়েছেন, একদিন কিন্তু ফিরিয়ে নেবেন। প্রস্তুতি কি আছে? আমান হেসে বলল, হুজুর, আমি এখনো তরুণ, এত তাড়াহুড়া কেন? ইমাম সাহেব বললেন, মৃত্যু কখনো বয়স দেখে আসে না বেটা। আমান মাথা নেড়ে চলে গেল। তার মনে হালকা হলেও কোনো পরিবর্তন এলো না। এক রাতে আমান ঘুম থেকে হঠাৎ জেগে উঠল। বুকের ভেতরে চাপ, চোখ ভারী, মনে হলো কেউ যেন তাকে ডাকছে। চারদিকে অন্ধকার, কিন্তু বুকের ভিতর থেকে একটা আওয়াজ, ফিরে আসছো, তোমার রবের দিকে ফিরে আসো। আমান ভয় পেয়ে লণ্ঠন জ্বালালো। কেউ নেই, কিন্তু দরজা খুলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। আর দূর থেকে মসজিদের দিকে থেকে হালকা আজানের শব্দ আসলো। রাতের গভীর, অথচ স্পষ্ট। সে কাঁপতে কাঁপতে বলল, এটা কি স্বপ্ন, নাকি আল্লাহ আমাকে ডাকছেন? সারা রাত সে ঘুমাতে পারল না। সকালে আমান শুনল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাফি গত রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে। এতটাই খারাপ অবস্থা ছিল যে মানুষ তাকে দেখতেও পারছিল না। আমান স্তব্ধ। যে ছেলেটা প্রতিদিন তার সঙ্গে আড্ডা দিত, হাসি খুশি থাকতো, হঠাৎ চলে গেল। তার বুক কাঁপতে লাগলো। ইমাম সাহেবের কথাগুলো তার কানে বারবার বাজছে। মৃত্যু বয়স দেখে আসে না। রাফির জানাজার শেষে আমান এক কোণে বসে কাঁদতে লাগলো। ইমাম সাহেব এসে হাত রাখলেন তার কাঁধে। বেটা, তুমি পরবর্তী হতে চাও? আমান চোখ মুছল। হুজুর, আমাকেও মৃত্যু ডেকে নিয়ে যেতে পারে। আমি কি প্রস্তুত? আমি কি তওবা করতে পারবো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইমাম সাহেব বললেন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম। আমান কেঁদে ফেলল। সেই প্রথম মসজিদে দাঁড়িয়ে আসল তওবা করলো। তারপর থেকে আমান দিন রাত চেষ্টা করতে লাগলো। 5 ওয়াক্ত নামাজ, মায়ের সেবা, কোরআন তেলাওয়াত, গুনাহ থেকে দূরে থাকা, গরিবদের সাহায্য করা। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে ছেলে নামাজ পড়তো না, সে এখন আজানের আগে মসজিদে পৌঁছে যায়। শুধু একটা কথা তার মুখে, মৃত্যু আমাকে যেদিন ডাকবে আমি যেন প্রস্তুত থাকি। 1 বছর পর রমজান শেষ রাতে আমান তার মাকে বলল, মা, আজ রাত আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে ডাকছেন। মা হাসলেন, সবাইকে তো ডাকেন বাবা। কিন্তু আমান গভীর শান্তি অনুভব করছিল। সে পুরো রাত কোরআন তেলাওয়াত করলো, নফল নামাজ পড়লো, চোখ জল নিয়ে দোয়া করলো, ইয়া আল্লাহ, যদি মৃত্যুর সময় কাছাকাছি হয়, আমাকে ইমানের সঙ্গে নফস করো। ফজরের আজান হলো। মাথা রেখে থাকলো আর উঠলো না। মা ডাকলেন, কাঁদলেন, সবাই ছুটে এলো, কিন্তু আমান চলে গেছে। সিজদার অবস্থাতেই তার রূহ কবজা হয়েছে। মৃত্যু তাকে পেয়েছে, কিন্তু সে তখন তার রবের সামনে ছিল সবচেয়ে সুন্দর অবস্থায়। গ্রামের সবাই কেঁদে বলল, আল্লাহ যার হেদায়েত চান তাকে এভাবেই ফিরিয়ে নেন। তওবার দরজা কখনো বন্ধ হয় না। মৃত্যু কোনো বয়স দেখে আসে না। এক রাতের তওবার শক্তি একটি জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আসুন সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তওবা করি, যেন আর কখনোই খারাপ কাজে লিপ্ত না হই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ডার্ক পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।